মুন্সিগঞ্জের গজারিয়ায় ঐতিহ্যবাহী মুহাম্মাদিয়া দারুল আরকাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল। শনিবার ও রোববার ২ দিনব্যাপী আয়োজিত এই মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে গভীর রজনী পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে দেশবরেণ্য আলেম ও উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন জামিয়া কাসিমিয়া উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা খতিবে বাংলার আল্লামা জুনায়েদ আল হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সজীব খান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সভাপতি ওসমান গনি এবং সাধারণ সম্পাদক SM নাসির উদ্দিন। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও ভিটিকান্দি এলাকার যুব সমাজ সক্রিয়ভাবে সহযোগিতা করেন। মাহফিলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে কোরআনের হাফেজদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। কালো টাকা সাদা আমার আল্লাহ পাক বলছেন হালাল পন্থায় তুমি উপার্জন করেছো, আর এই টাকা দিয়ে দিবা ৯৭.৫ টাকা, সব তোমাকে পবিত্র করে দাও। আমার বন্ধুগণ, মাআলিম উলামায়ে কেরাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ এদেশে মাদ্রাসা সমূহ লালন পালন করা, তাদের দেখাশোনার দায়িত্ব হলো দিনদার ধর্মপ্রাণ মুসলমানদের।